হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো সকালে বা বিকালের নাস্তায় ঝটপট কিভাবে তৈরি করতে পারবেন এমন একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। প্রথমে আমাদের বেটার তৈরি করতে হবে, আর বেটার রেডি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ চা চামচ থেকেও কম লবণ। আপনারা স্বাদমতো লবণ নিয়ে এভাবে একটি হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম, যেটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন এই সবগুলোকে আমাদের বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে আমাদের বেশ ভালোভাবে প্রথমে অল্প একটু পানি নিয়ে বেটার রেডি করতে হবে। তারপর বেটার পাতলা করার জন্য আবারও এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার সময় খুব সাবধানে আপনারা মিক্স করবেন, কারণ এখানে যদি পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে উপরের যে আবরণ থাকবে সেটা কিন্তু ভালো দেখাবে না। আপনারা দেখুন, আমি কিন্তু খুব সময় নিয়ে আপনাদেরকে বেটারটা রেডি করে দেখাচ্ছি। এভাবে এক লাইন হয়ে পড়বে, আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এর ঘনত্বটা কতটুকু হয়েছে। এভাবে করে আমি বেটার রেডি করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটের মধ্যে ভেতরে পুরটা রেডি করার জন্য এখানে কিউব কাট করে চিকেন নিয়ে নিচ্ছি। বোনলেস চিকেন নিতে হবে। টমেটো নিয়েছি এভাবে কুচি করে একটি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর গাজর এভাবে কিউব কাট করে ছোট ছোট করে কেটে নিয়েছি একটি। এখন এখানে পুর রেডি করার জন্য একটি কড়াইয়ে আমি তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে একটু ভেজে নিতে হবে। এভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। এখন মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম চিকেন দেওয়ার পর চিকেনটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এভাবে তেলের সাথে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন আবার কিছুক্ষণ আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা গুঁড়া আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দেওয়ার পর এই মশলাগুলোর সাথে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে টমেটো আর গাজর দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে বেশ ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে গাজর আর চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে। আর পুরের ভেতরে যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, একদম নরম হলে পুরটা খেতে ভালো লাগে। এখন এখানে দিয়ে দিব একটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে এভাবে চটকে নিয়েছি। এখন এটিকে বেশ ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এই আলুটা দেওয়ার কারণ হচ্ছে পুরটা একটু মাখা মাখা হবে, আর যে মশলা সেগুলো বেশ ভালোভাবে পুরের গায়ে লেগে থাকবে। এভাবে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে পুর রান্না শেষ হয়ে গেল। এখন আমাদেরকে পুরের যে বাইন্ডিং সেটা রেডি করতে হবে। একটি ফ্রাই প্যান নিয়ে গরম করে এখানে পরিমাণ মতো তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন এখানে বেটার দিয়ে দিতে হবে। আমি এখানে প্রথমে 1 চামচ করে 2 চামচ বেটার নিয়ে এভাবে গোল করে গোল শেপে ঘুরিয়ে নেবেন। খুব জোরে নাড়াতে যাবেন না, এতে করে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে শেপটা গোল করে নিয়েছি। এখন 1 মিনিট সময় নিয়ে ভেজে তারপর এপাশটা উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে 2 পাশ বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। এভাবে করে আপনারা সবগুলো বাইন্ডিং রেডি করে নেবেন। আমি প্রত্যেকটা বাইন্ডিং এভাবে ভালোভাবে রেডি করে নিয়েছি। এখানে আমার 1 কাপে 6টা বাইন্ডিং হয়েছে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আটা এভাবে গুলিয়ে রেখেছি, আর এটা কী কাজে লাগবে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন এখানে একটি রুটি এভাবে নিয়ে এর ভেতরে পুরটা বেশ ভালোভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে পুরটা দেওয়ার পর আপনারা পরিমাণ মতো পুর নিয়ে নেবেন। পুর খুব বেশি দিলে কিন্তু ফেটে যাবে। তো এভাবে আমি চারপাশে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি, যাতে যখন আমি প্যাচ দিব তখন যাতে খুলে না যায়। আর আমি যেভাবে প্যাচ দিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করুন।
আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, রোলের মতনও করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করে। আমি এখানে স্কোয়ার শেপ দিচ্ছি। এভাবে করে ভালো করে মিশ্রণটা লাগিয়ে চাপ দিয়ে নিতে হবে। এভাবে করে আপনারা সবগুলো বানিয়ে নেবেন। আপনারা দেখুন আমি আরেকটি দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য পরিমাণ মতো আমি তেল নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এখন তেল গরম হওয়ার পর এই ভাজের পাশটা আমাদের নিচে দিয়ে ভাজতে হবে। এভাবে করে সবগুলো রুটি আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আপনাদেরকে খুব সময় নিয়ে দেখাচ্ছি, যদিও এটা এত বেশি সময় লাগে না। যখন আপনারা একবার করবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে খুবই অল্প সময়ে করা যায়, আর ঝটপটভাবে আপনারা সকালে বা বিকালে নাস্তায় খেতে পারেন। এখন 2 মিনিট ভালোভাবে ভাজার পর আমি মিডিয়াম হিটে রেখেছিলাম। এখন এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। মিডিয়াম হিটে রেখে এভাবে উল্টে পাল্টে নিয়ে আপনারা 2 পাশ বেশ ভালোভাবে ভেজে নেবেন। কতটুকু ভাজবেন সেটা আপনাদের উপর। আপনারা যদি অনেক বেশি ভেজে খেতে চান তাহলে আপনারা একটু বেশি ভেজে ভালোভাবে মচমচে করে খেতে পারেন, বা অনেকে এই অবস্থায় উঠিয়ে খেতে পারেন। দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে ফুলে এসেছে। এখন এই অবস্থায় একটু ভেজে আমি তুলে নিচ্ছি। নাস্তাটি কিন্তু অনেক বেশি মজাদার আর অল্প সময়ে ঝটপট করে তৈরি করতে পারবেন। বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আরও নতুন অনেক রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।